সুপ্রভাত। আজ 21শে সেপ্টেম্বর, দেবীপক্ষের শুরু অর্থাৎ মহালয়া। আজকের দিনে দেবী দুর্গা অশুভ শক্তিকে পরাজিত করে পৃথিবীতে অবতরণ করেছিলেন। দিনটি বিজয়ের প্রতীক হিসাবে পালিত হয় এবং দুর্গোৎসবের সূচনা এবং দেবীর আগমনী বার্তা বহন করে। পিতৃপুরুষদের বিধেয়ী আত্মার শান্তি কামনায় তাদের উদ্দেশ্যে আজকের দিনে তর্পণ একটি গুরুত্বপূর্ণ রীতি। হিন্দু শাস্ত্রে বিভিন্ন রকমের তর্পণের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে দেবতা, ঋষি, যমের তর্পণের পাশাপাশি পিতৃতর্পণ, মাতৃতর্পণ এবং মনুষ্য তর্পণের কথাও বলা হয়েছে এবং এই রীতি সাধারণ মানুষের মধ্যে অধিক প্রচলিত। ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন স্থানে তর্পণ পালিত হয়। পশ্চিমবঙ্গ, নেপাল, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণে তর্পণ করা হয়ে থাকে, কিন্তু দক্ষিণ ও পশ্চিম ভারতের পিতৃপক্ষ শুরুতে অর্থাৎ গণেশ পুজোর পরের পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা তিথিতে তর্পণ করা হয়। এই দুই রীতির সাথে পৌরাণিক কাহিনীর সাদৃশ্য উল্লেখ করা যায়। শ্রী রামচন্দ্র অকাল বোধনের প্রাক্কালে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। অনেকের ধারণা শ্রী রামচন্দ্রই পিতৃতর্পণের প্রচলন করেছেন। অপরদিকে মহাবীর কর্ণ চিরকাল সোনা, ধন, রত্ন ইত্যাদি দান করে দাতাকর্ণ নামে আখ্যায়িত হয়েছেন। তিনি স্বর্গে গেলে সেখানে তাকে শুধুই সোনা আর ধনরত্ন খেতে দেওয়া হয়। এর কারণ জিজ্ঞাসা করলে দেবরাজ ইন্দ্র জানান, তুমি সারা জীবন মানুষকে সোনা আর ধনরত্ন দান করেছ, পিতৃপুরুষকে কখনো জল দাওনি, তাই তোমার সাথে এমনটা করা হচ্ছে। কর্ণের এটি ছিল অনিচ্ছাকৃত ভুল, তাই দেবরাজ ইন্দ্রের আদেশে তিনি মর্তে ফিরে এক পিতৃপক্ষকাল তার পিতৃপুরুষকে অন্ন জল দিয়ে নিজেকে পাপ মুক্ত করেন। দুর্গাপুজোর সাথে তর্পণের সরাসরি কোনো যোগ পাওয়া যায়নি। হিন্দু ধর্মে তর্পণের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। আজকের দিনে তিথি নিয়মের বাইরেও সকল পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা যায়। কোনো ব্যক্তি কোনো কারণে পূর্বপুরুষের সাংবৎসরিক শ্রাদ্ধ করতে না পারলে আজকের দিনে তর্পণ ও শ্রাদ্ধ করে থাকেন। যে সকল পূর্বপুরুষ পরলোকে গমন করেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর উদ্দেশ্যে তিল ও জল দান করে পিতৃতর্পণ, মাতৃতর্পণ সহ মনুষ্য তর্পণ করা হয়ে থাকে। সকলকে শারদ শুভেচ্ছা জানাই। দেবীপক্ষের দিনগুলো সকলেই সুস্থ, সুন্দর আর আনন্দে কাটাবেন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।